এইচএস এর রেজাল্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা প্রত্যেকে হাতে পেয়েছো। সেই রেজাল্ট অনুযায়ী কেউ স্বপ্ন দেখছো আমি ডাক্তারিতে যাব, কেউ স্বপ্ন দেখছো আমি ইঞ্জিনিয়ারিং এ যাব, কেউ বা ভাবছো আমার নিজের সব থেকে সেরা সাবজেক্টটা বেছে নিয়ে বিভিন্ন কলেজে ভর্তি হয়ে, বিভিন্ন কলেজ থেকে যে কোনো একটি কলেজে ভর্তি হয়ে নিজেকে অনার্স মাস্টার্সের দিকে এগোবো। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রচুর কলেজ আছে। তার মধ্যে সেরা কলেজ কি কি জায়গায় ভর্তি করলে হলে বিশেষ সুযোগ সুবিধা পাবে সেই সম্পর্কে তোমাদের কাছে কিছু প্রতিবেদন তুলে ধরছি। দেখো, প্রথমে হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজের অটোনমাস সেটা। এই কলেজে হিস্ট্রি, পল সায়েন্স, তারপরে এডুকেশন, এইসব সাবজেক্টগুলো নিয়ে যদি পড়ো খুবই মানে তোমাদের সফলতা লাভ পেতে পারো, কারণ কি এই কলেজগুলোতে পড়াশোনাটা সত্যিই খুব ভালো হয়। তারপরে হচ্ছে স্কটিশ কলেজ। এই কলেজ থেকে তুমি হিস্ট্রি, তারপরে তোমার পল সায়েন্স, তারপরে হচ্ছে তোমার সাইকোলজি, এই পেপারগুলো নিয়ে যদি তোমরা এখানে ভর্তি হও কিন্তু তোমার সফলতা অনেকটাই পাবে। লেডি ব্রাউন কলেজ, ওমেন্স কলেজ, এটা মেয়েদের কলেজ। এই কলেজেও তাই। এই কলেজে প্রথম বলবো যে সাইকোলজি নিয়ে ফার্স্ট অনার্স নিয়ে ভর্তি হতে পারো, তার সঙ্গে সঙ্গে হিস্ট্রি, পল সায়েন্স এবং এই আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে এখানে পড়াশোনা করতে পারো। কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে, এরা যারা ইংরেজি ভার্সনে পড়ে আসুনি তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে প্রথম বুঝতে। তারপরে আসছি, দেখো, আশুতোষ কলেজ, অনেক দিনের ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের আর্টসের অধিকাংশ সাবজেক্টই খোলা আছে। সেই সাবজেক্টগুলো নিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারো এবং পড়াশোনা মোটামুটি হয় কলেজটা। বেথুন কলেজ, মেয়েদের কলেজ, এটাতে বেথুন কলেজেরও আমার কাছে অনেক ছেলে মেয়ে পড়ে গেছে। এই কলেজেও ভালো ক্লাস হয়, কিন্তু সেটা হচ্ছে ইংলিশ ভার্সনটা, ইংলিশটা খুব ভালোভাবে জানতে হবে এই কলেজগুলো ভর্তি হতে গেলে। ঠিক আছে। মৌলানা আজাদ কলেজ, এখানে কমার্স পার্টটা খুব ভালো, সব থেকে ভালো কমার্স পার্ট। আর্টসে মোটামুটি খারাপ নয়, কিন্তু কমার্সটা সব থেকে ভালো। আর হচ্ছে লরেটো কলেজ, লরেটো কলেজে সব থেকে ভালো হচ্ছে সাইকোলজিতে নিয়ে ভর্তি হও, হিস্ট্রি নিয়ে ভর্তি হও, হ্যাঁ, পল সায়েন্স নিয়ে ভর্তি হও, আর্টসের যে সাবজেক্টগুলো এখানে ভর্তি হও। কিন্তু একই কথা বলছি, এগুলো প্রত্যেকটা ক্লাস হয় ইংলিশ ভার্সনে, ক্লাস টিচাররা ক্লাস নেয়। অর্থাৎ ইংলিশটা সম্পর্কে যদি তোমরা ওয়াকিবহাল হও অবশ্যই কলেজগুলোতে ফার্স্ট চয়েস করবে। ঠিক আছে। তারপরে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ, এই কলেজটাতেও কমার্সের পার্টটা মোটামুটি খুবই ভালো, আর্টসের পার্টও খারাপ নয়, ভর্তি হতে পারো। এছাড়াও রামকৃষ্ণ মিশন যেটা আছে রেসিডেন্সিয়াল, কি বলে, নরেন্দ্রপুরে, এটা শুধু অনলি ছেলেদের জন্য। এখানে তো পড়াশোনার ব্যাপারটা খুবই সুন্দর, কারণ কি আমি নিজে বেলুড়ে পড়াশোনা করেছি। এখানে যে পড়াশোনাগুলো খুবই সুন্দর, কারণ কি এখানে সব থেকে যেটা হচ্ছে যে টিচাররা ক্লাস নেয় সব থেকে খুব সুন্দর, এবং সব থেকে হচ্ছে তোমাকে সর্বতোভাবে তুমি ওখানে গাইড পাবে। তোমার এর জন্য আদার্স কোনো টিচার বাইরে পড়তে হয় না। এই মিশনের আন্ডারে পড়লে এটাই একটা অ্যাডভান্টেজ। সাফিসিয়েন্ট বই, লাইব্রেরি থেকে সাফিসিয়েন্ট বই পাবে, এবং তোমাদেরকে বাইরে কোথাও মানে আদার্স টিচার জন্য কোনো প্রয়োজন হয় না। তাহলে প্রথমে তোমরা সব থেকে ভালো মেয়েরা যারা আছো তারা লেডি বাউনে ভর্তি হতে পারো, বেথুনে ভর্তি হতে পারো, এই কলেজগুলোতে ভর্তি চুজ হতে পারো। কিন্তু বারবার বলতে চাইছি, ইংলিশ ভার্সন সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল হতে হবে, তবে তুমি এই কলেজগুলোতে লরেটোতেই বলো যাতেই বলো না কেন, কিন্তু আশুতোষ বলো, কি বলে, মৌলানা আজাদ কলেজ বলো, এইগুলোতে বাংলা ভার্সনে ক্লাস হয় বেশিরভাগটাই। বুঝতে পেরেছো? স্কটিশেও ইংলিশ ভার্সনে ক্লাস হয়, তারপরে লেডি ব্রাউনেও তাই, বেথুনেও তাই, আর হচ্ছে এগুলোতে লরেটেও তাই, সব ইংলিশ ভার্সনে ক্লাস হয়। এবং ওনারা প্রচুর পরিমাণে খাটায়, কলেজগুলোতে খাটানো খুব বেশি, মানে ছেলে মেয়েদের প্রচুর পরিমাণে সবসময় মানে পড়াশোনার মধ্যেই থাকতে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। আর ফাঁকি মেরে যদি ভাবো যে আমি মোটামুটি কলেজ যাব,
মোটামুটি পড়াশোনা করবো সেই জন্য আছে সুরেন্দ্রনাথ কলেজ আছে, মেয়েদের একটা কলেজ আছে, জেনারেল কলেজ আছে, বঙ্গবাসী আছে, রামমোহন আছে, মেয়েদের আর একটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ আছে মেয়েদের, ভিক্টোরিয়া কলেজ। কিন্তু ওখানে প্রচুর নিয়ম শৃঙ্খলা, যত না নিয়ম শৃঙ্খলা, ওই কলেজ থেকে প্রচুর ছেলে মেয়ে আমার কাছে পড়ে, যেমন সুনাথ কলেজে পড়েছে প্রচুর ছেলে মেয়ে পড়ে, ভিক্টোরিয়া থেকে প্রচুর মেয়েরা পড়ে, স্কট, তারপরে তোমার হচ্ছে বঙ্গবাসী থেকে পড়ে, সিটি কলেজ থেকে আসছে ছেলে মেয়েরা। কিন্তু এই কলেজগুলোতে ততটা ইয়ে নেই, কিন্তু ভিক্টোরিয়া কলেজে প্রচুর নিয়ম নীতি, রিয়ালটের থেকে নিয়ম নীতি বিরাট কলেজ। অর্থাৎ এবার ভাববে যে তোমার বাড়ির কাছে আমি কলেজে ভর্তি হব, যার যার যেখানে বাড়ি কাছাকাছি কলেজে ভর্তি, সেটাও হতে পারো, কাছাকাছি কলেজেও ভর্তি হয়ে এবং অন্য আরো কিছু কম্পিটিটিভের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। কারণ কি এখন যাই পড়ো না কেন, অনার্স পড়ো না কেন, মেজর মাইনর যাই পড়ো না কেন, ডিগ্রি যতটাই বাড়ো না কেন, তোমাকে কিন্তু পরীক্ষায় সরকারি পরীক্ষায় আসতে হবে। অর্থাৎ সেইটা মাথায় রাখতে হবে। এইটুকু এই জায়গাটা হলো। এরপর আসছে দেখো আমার কাছ থেকে এবছর কি বলে স্কটিশ কলেজ থেকে সব থেকে হায়েস্ট রেজাল্ট হয়েছে দীপা দাস। হায়েস্ট মানে অল অ্যালং প্রতিটা সেমিস্টারই সে টপার ছিল স্কটিশ কলেজ থেকে। তারপরে দেখো আমরা কি কি পড়াচ্ছি। টোটাল আমার ২৬ বছরের অভিজ্ঞতা, মেজর মাইনর এমএ সব ইউনিভার্সিটির এমএ, এবং সব কলেজের, ইউনিভার্সিটির আন্ডারে সব কলেজের বিএ পড়ানো হয় এখানে। বিএ মেজর মাইনর দুটোই পড়ানো হয়। ক্যালকাটা, বর্ধমান, বিদ্যাসাগর, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টেট ইউনিভার্সিটি, যেটা বারাসাত ইউনিভার্সিটি বলা হয়, নেতাজি মুক্ত, এবং আদার্স সব কলেজ, বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে সব কলেজই পড়ানো হয় এখানে। আর এখানে যারা পড়ে সেখানে কিন্তু প্রতিটা কলেজ থেকে টপার হয় এবং ইউনিভার্সিটি থেকেও টপার হয়। খোঁজ নিয়ে দেখতে পারো। তারপরে আর একটা নমুনা, সব নমুনা তোমাদের কাছে তো তুলে ধরা সম্ভব নয়, সেজন্য একটা নমুনাই তুলে ধরেছি। যে দেখো, ধরো আমি বললাম সুরেন্দ্রনাথ কলেজ থেকে এসেছে, তারা সেখান থেকে টপার হয়েছে, রামমোহন থেকে এসেছে টপার হয়েছে, সিটি থেকে এসেছে টপার হয়েছে, ভিক্টোরিয়া থেকে যারা পড়তে আসছে সেখান থেকেও টপার। টপার হওয়ার একটাই কারণ হচ্ছে এখানে প্রতি বছর নতুনত্ব নোট তৈরি হয় এবং মাইন্ড ম্যাপের সাহায্যে নোটগুলোকে বুঝিয়ে দেওয়া হয়। পরীক্ষার ১ থেকে ২ মাস আগে নোট শেষ হয়ে যায় এবং কন্টিনিউ নোটকে লেখানো হয়। আর সব থেকে রিসার্চ মূলক, যেহেতু আমি এমএ অবধি পড়াই অল ইউনিভার্সিটি, সেই জন্য নোটগুলো গবেষণামূলক নোট হয়। সেই জন্য আজকে, এবং আমার নিজের লেখা তোমাদের ফার্স্ট সেমিস্টারের বই আছে, সে বইটা আবার নতুন করে তোমাদের মার্কেটে আসছে, তোমরা সেটাও সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এখানেই শেষ করলাম।